বিরাট কোহলি কি ইংল্যান্ডের বিরুদ্ধে সেকেন্ড ওডিআই খেলবে বা খেললে কার জায়গায় খেলবে? সেকেন্ড ওডিআইতে প্লেইং ইলেভেনে কি পরিবর্তন হতে চলেছে? অন্যদিকে ফার্স্ট ওডিআই আনএক্সপেক্টেড প্লেইং ইলেভেন। তো সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বা এরকমই ক্রিকেট রিলেটেড সমস্ত নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম টপিক আছে সেটা হলো বিরাট কোহলিকে নিয়ে। তো বিরাট কোহলি প্রথম ম্যাচ খেলেনি তার নি ইঞ্জুরির জন্য। ম্যাচের আগের দিন প্র্যাকটিসের সময় তার একটু হালকা চোট পায়, সেই জন্য খেলেনি। এমন কিছু সিরিয়াস কিছু নয়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে রাখি, কোহলি কিন্তু এই নিয়ে মাত্র দুবার তার ইঞ্জুরির জন্য ওডিআই ম্যাচ মিস করলো, যেটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। অন্যদিকে নিউজ অনুযায়ী শোনা যাচ্ছে কোহলি সেকেন্ড ওডিআই তাকে ফিট হয়ে যাবে। এমনকি সুমন গিলও কিন্তু ইন্টারভিউতে এটাই বলেছে যে তার চোটটা ছিল হালকা ফুলকা, সেকেন্ড ওডিআই সে খেলবে। বাট এখন প্রশ্ন হচ্ছে সে খেললে কার জায়গায় খেলবে? সেটা জয়সওয়াল নাকি শ্রেয়স আয়ার, কার জায়গায় খেলবে? কালকে ফার্স্ট ওডিআই হর্ষিত রানা এবং জয়সওয়ালের ডেবিউ হয়, যেখানে জয়সওয়াল অবশ্যই ওপেন করছিল, 3 নম্বরে গিল খেলছিল এবং 4 নম্বরে শ্রেয়স আয়ার ছিল। এবং শ্রেয়স আয়ার একটা সুন্দর ইনিংস খেলে, ইম্প্যাক্টফুল ইনিংস খেলে। এবং ম্যাচের শেষে ইন্টারভিউতে শ্রেয়স আয়ার এটাও বলে যে সে কিন্তু কালকের প্লেইং ইলেভেনে ছিলই না, অর্থাৎ জয়সওয়াল ওপেন করতো এবং কোহলি খেলতো। বাট কোহলি চোটের জন্য সে শুধুমাত্র কালকের ম্যাচটা চান্স পেয়েছে। তো পরের ম্যাচে কি আয়ারকে বসিয়ে দেওয়া হবে, সেটাও একটা প্রশ্ন। তবে আমার মনে হয় না কালকে শ্রেয়স আয়ার যে ইনিংসটা খেলেছে তারপরেও তাকে আর বসানোর কথা ভাববে। বাট কোহলিও ফিরবে, সেক্ষেত্রে আশা করবো জয়সওয়ালকেই হয়তো বসানো হতে পারে। কারণ শ্রেয়স আয়ার যদি লাস্ট 10টা ওডিআই ইনিংস দেখো, সেখানে সে 535 রান করেছে 60+ এভারেজের সঙ্গে, যেখানে তার স্ট্রাইক রেট 127 এবং 2টো সেঞ্চুরি এবং 4টে হাফ সেঞ্চুরি সে করেছে। এবং আমার মতে বলে বর্তমানে ভারতীয় ওডিআই দলের একটা পারফেক্ট 4 নম্বর প্লেয়ার হচ্ছে শ্রেয়স আয়ার। অন্যদিকে জয়সওয়াল শুরুটা তো ভালো করেছিল, তবে আমার মতে মনে হয় যে সেকেন্ড ওডিআইতে জয়সওয়ালই বসবে, গিল ওপেন করবে, কোহলি 3-এ খেলবে এবং শ্রেয়স আয়ার 4 নম্বরে খেলবে। এবার আসি হর্ষিত রানার কথায়। কালকে হর্ষিত রানার ডেবিউ হয়, তো আশা করা ছিল আর্শদীপ সিং খেলবে এবং সে যথেষ্ট পারফরমেন্সও দিয়েছে, 3টে উইকেটও নিয়েছে। হয়তো প্রথম দিকে একটু মার খেয়েছিল, বাট তারপরে এসে সুন্দর কাম ব্যাক করে এবং 3টে উইকেটও নেয়। এবার কথা হচ্ছে কালকে কেন রানাকে খেলানো হলো? সামনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এটা হচ্ছে তার আগে এই ওডিআই সিরিজটা হচ্ছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির একটা প্রস্তুতি। তো আমার মতে বলে গৌতম গম্ভীর চাইছে যে সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে এই সিরিজে এক্সপেরিমেন্ট করে নিতে, যাতে আমাদের মেন টার্গেট কিন্তু এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। কে কোন পজিশনে খেলে টিমে ইম্প্যাক্ট দিতে পারছে সেটাই হয়তো গৌতম গম্ভীর এখন চেক করছে। তো হর্ষিত রানা কালকে ডেবিউ হওয়ার পর একটা কথা কিন্তু মাথায় আসছে, সো মেবি হতে পারে বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি পুরোপুরি মিস করে যেতে পারে। তাই জন্য রানাকে দিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে যে সে কতটা ইম্প্যাক্ট দিতে পারে ওডিআই টিমে। তো যদি বুমরা ছিটকে যায়, এর পরবর্তী অপশন মোহাম্মদ সিরাজ। বাট সিরাজের একে এখন রানাকে রাখা হচ্ছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু এক প্রকার ক্লিয়ার ধরে নিতে পারো যে বুমরা মেবি চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করতে চলেছে এবং তার সাবস্টিটিউট হয়ে কিন্তু রানাই যাবে সেখানে। আমাদের নেক্সট যে 3 নম্বর টপিক সেটা হলো জাদেজা এবং অক্ষর প্যাটেলকে নিয়ে। তো সবারই আশা ছিল জাদেজা বা অক্ষর প্যাটেলের মধ্যে যে কোনো একজন খেলবে এবং ওয়াশিংটন সুন্দর খেলবে। বাট কালকে গৌতম গম্ভীর পুরো অন্য চাল চেলে দিল, যেটা আমরা কেউ আশা করিনি। তো আমার মতে বলে কালকে অক্ষর প্যাটেল এবং জাদেজাকে একসঙ্গে খেলানোর একটাই কারণ, সেটি হলো বাঁহাতি ব্যাটিং অপশনের জন্য, প্লাস বোলিং তো থাকছেই। কারণ ভারতের যদি টপ অর্ডার দেখো, কালকে যেহেতু জয়সওয়াল ছিল, বাট জয়সওয়াল যদি বাদ দিই, রোহিত, গিল, আয়ার, হার্দিক এবং কেএল রাহুল পরপর 5 জন রাইট হ্যান্ড ব্যাটসম্যান, সেক্ষেত্রে যাতে ব্যাটিংয়ে ডানহাতি বাঁহাতি কম্বিনেশন থাকতে পারে, সেই জন্যই হয়তো জাদেজা এবং অক্ষর প্যাটেলকে একসঙ্গে খেলানো হয়েছে। তো যদি বাঁহাতি কম্বিনেশনের কথাই ওঠে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ঋষভ পান্ত। ঋষভ পান্তকেও টিম চাইলে কিন্তু খেলাতে পারতো, বাট আমার মতে গৌতম গম্ভীর এখানে দুজনকে দুরকম ভাবে ইউজ করেছে, একজনকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে, একজনকে বোলিং অলরাউন্ডার হিসেবে। এবং অক্ষর প্যাটেলকে 4 নম্বরে ব্যাট করতে পারতায় এবং সেখানে সে একটা ইম্প্যাক্টফুল ইনিংসও খেলে, 50+ স্কোরও করে। এবার ঋষভ পান্তের আগে এদেরকে রাখার একটাই কারণ, ব্যাটিংও তারা কন্ট্রিবিউট করতে পারবে, আবার বোলিংও তারা কিন্তু দুজনেই কন্ট্রিবিউট করবে এবং করেওছে। যেমন অক্ষর প্যাটেল ব্যাটিংয়ে 4 নম্বরে আসছে এবং সেখানে কিন্তু 50+ স্কোর করেছে। অন্যদিকে জাদেজা বল করতে এসে 3 উইকেট নিয়েছে। তো দুজনাই দুরকমভাবে খেলেছে এবং দুজনাই কিন্তু পারফরমেন্সও করেছে। এমনটা নয় যে কালকে দুজনাই পারফরমেন্স করতে পারেনি। এবং কালকের ম্যাচে জাদেজা 3 উইকেট নেওয়ার পর একটা রেকর্ডও করে, হলো প্রথম ভারতীয় স্পিনার যে 6000 রান এবং 600+ উইকেট কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে নিয়েছে। তো এটাও কিন্তু একটা জাদেজার জন্য বিরাট বড় অ্যাচিভমেন্ট। এবার মেন কথা হলো পরের ম্যাচে ভারতের টিমে কি পরিবর্তন হতে পারে বা কি প্লেইং ইলেভেন হবে। তো আমার মতে বলে পরের ম্যাচে খুব একটা টিম এক্সপেরিমেন্ট করবে না, কারণ ভারত চাইবে সিরিজটাকে পরের ম্যাচে নিজেদের হাতে করে নিতে। তবে সেক্ষেত্রে হয়তো একটা চেঞ্জ তো হবেই, কোহলি যদি আসে সেক্ষেত্রে আমার মতে বলে জয়সওয়ালকেই বসাতে হবে। কারণ কালকের ম্যাচের পর যে আয়ার পারফরমেন্সটা দিয়েছে, তারপর আমার মনে হয় না যে আয়ারকে বসানোর কথা টিম ম্যানেজমেন্ট ভাববে। তো সেক্ষেত্রে হয়তো জয়সওয়ালকেই তার জায়গাটা ছাড়তে হতে পারে। তবে এইটুকু শিওর, ভারত পরবর্তী যে 2টো ওডিআই ম্যাচ আছে সেখানে কিন্তু বেশ কিছু এক্সপেরিমেন্ট করতে চলেছে। যেমন আর্শদীপ পরে 2টো ওডিআইয়ের মধ্যে একটা ওডিআই খেলবে, এটুকু শিওর। অন্যদিকে বরুণ চক্রবর্তীও কিন্তু ওডিআই ডেবিউ হলেও হতে পারে। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীকে কুলদীপ যাদবের জায়গায় কিন্তু ইন্ডিয়া টিম ট্রাই করলেও করতে পারে। বাকি এই ছিল আজকে ভিডিও। এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কি মনে হয় সেকেন্ড ওডিআই কোনো চেঞ্জ হবে কি হবে না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের ক্রিকেট রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করো, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।